নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, আমি নিজেও ব্যস্ত থাকবো পুজোতে। তো আজকের টপিকটা আমি ভেবেছি ফিন্যান্স নিয়ে। হ্যাঁ, যারা আর্থিকভাবে সাংঘাতিকভাবে লাইফে স্ট্রাগল করছেন, একটা আর্থিক উন্নতি কবে আসবে সেই অপেক্ষায় রয়েছেন, তো আজকের রিডিংটা তাদের জন্য। দেখব মা লক্ষ্মী আপনাদের জন্য কী বার্তা দিচ্ছেন। মা লক্ষ্মীর বার্তা আপনাদের প্রতি। আর এটা টাইমলেস রিডিং, এটা আপনি যখন দেখবেন তখনই আপনার জন্য কিছু না কিছু এখানে মেসেজ থাকবে। তো এটাই আজকের টপিক। আর আজকে আমি ডেট অফ বার্থ রেখেছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এটা পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। এটা পাইল নাম্বার 2। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এটা পাইল নাম্বার 3। তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, কবে আসবে আপনাদের অর্থনৈতিক পরিবর্তন? হ্যাঁ, আপনাদের এই স্ট্রাগল, ফিনান্স নিয়ে আপনাদের এই স্ট্রাগল কবে শেষ হবে? তো দেখব আপনাদের প্রতি মা লক্ষ্মীর বার্তা। পাইল নাম্বার 1। পেজ অফ সোর্স, Nine of Cups, Three of Coins, Queen of Swords, Three of Wands। পাইল নাম্বার 1, আমি যেটা ফার্স্ট মেসেজ পাচ্ছি এখানে জাস্টিস আপনি পাবেন। হ্যাঁ, ন্যায় আপনি পাবেন। আপনার ফিনান্স নিয়ে যে স্ট্রাগল চলছে আপনার লাইফে, তার সেটার অবসান তো অবশ্যই ঘটবে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, আপনাদের হেল্প আসছে। হ্যাঁ, হেল্প আপনাদের জন্য কিন্তু আসছে। আপনারা যেই ধরনের হেল্প চাইছেন, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কমিউনিকেশান আসবে আপনাদের জন্য। আমার এটা মনে হচ্ছে আপনার ফিনান্সকে আরও প্রোগ্রেস করতে, মানে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কারো হেল্প, মানে কারো গাইডেন্স আপনার ভীষণভাবে দরকার। কারো গাইডেন্স আপনাদের ভীষণভাবে দরকার। যেটা আমি দেখতে পাচ্ছি, কিছু হেল্প তো আসবে। হ্যাঁ, 3 of Wands, কিছু হেল্প তো আসবে। সে যেই হেল্পটা আসছে, যে আপনাকে হেল্প করবে, সে হয়তো এই মুহূর্তে আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, সে হয়তো ফ্রেমে নেই, কিন্তু কিছু তো আছে। আর একটা জিনিস পাইল নাম্বার 1, যেটা আমি বলবো, আপনার না মনে হচ্ছে যে যে স্ট্রাগলটা চলছে, অ্যাকচুয়ালি না অনেক নেগেটিভিটি, হ্যাঁ, অনেককেই মানে আপনার পেছনে আর কি, আপনাকে পেছনে টানার চেষ্টা করছে। এই যে এই অর্থনৈতিক যে একটা, কি বলবো, একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, সেইখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ না আপনাকে পেছনে টানার চেষ্টা করে। তারা চায় না যে আপনি জীবনে এগিয়ে যান। সেটাও কিন্তু একটা কারণ। সেটাও একটা কারণ। দেখুন, এখানে 3 of Coins আছে, এইখানে পিছনে দুটো মানুষ আছে। মানুষ যদি নাও হয় না, দেখুন, আমি কেউ যদি কারোর জন্য খারাপ চায়, হ্যাঁ, সেটাও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের জীবনে এফেক্ট করে।
তো কেউ যদি আপনাকে সরাসরি যদি কিছু নাও করে থাকে, কেউ এমন হয়তো আছে যারা আপনার আর্থিক উন্নতি চায় না। হ্যাঁ, তো সেই থটটাও তো সে সেন্ড করছে। তো সেখান থেকেও যেন আমার মনে হচ্ছে কোথাও যেন একটা আপনার ক্ষতি হচ্ছে। তবে ডোন্ট ওয়ারি, পাইল নাম্বার 1, ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশন আসবে। ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশন আসবে, কোনো হেল্প আসবে, জাস্টিস আপনি পাবেন, ন্যায় আপনি পাবেন। আপনি যে এতদিন যেভাবে যে আপনি কাজ করছেন তার জন্য, মানে আপনি দেখুন, যারা অনেস্ট পথে এগিয়ে যায়, যাদের মনে কোনো পাপ থাকে না, তার ফল তারা একদিন পায়। তো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি যে আপনারা অনেস্ট। হ্যাঁ, তো আপনারা তার রেজাল্ট পাবেন। নেক্সট 9 মান্থ হয়তো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নেক্সট 9 মান্থের মধ্যে ম্যাক্সিমাম আর কি 9 মান্থ, যেখানে আপনারা কিছু প্রগ্রেশন দেখতে পারবেন ফিনান্স নিয়ে। এখানে না কিছু কিছু মানুষের টাকার এই জন্যও দরকার যে তারা কিছু ক্রিয়েট করতে চায়, তারা হয়তো বাড়ি বানাতে চায় বা কিছু একটা বিজনেস করতে চায়। হ্যাঁ, কিন্তু সেই যেটা করতে চায় সেইটা করার জন্য যেই ক্যাপিটাল দরকার সেইটা এই মুহূর্তে তার কাছে নেই। সেই জায়গা থেকেও তারা না ক্রাইসিসের মধ্যে আছেন। সেই জায়গা থেকে মানে ওই টাকাটা পেয়ে গেলে হয়তো আপনার এই কাজটা হয়ে যাবে। হ্যাঁ, আপনি কাজটা শুরু করতে পারবেন, আপনি এই কাজটা নিয়ে এগোতে পারবেন, অ্যাটলিস্ট একটা আলোচনা করতে পারবেন, একটা স্ট্রাকচার রেডি করতে পারবেন, কিন্তু আপনি করতে পারছেন না। কিন্তু আপনি করতে পারছেন না। আপনার অনেক পড়াশুনো রয়েছে। আপনার অনেক, মানে অনেক রকম যতক্ষণ হোমওয়ার্ক করা দরকার আপনি করে নিয়েছেন, কিন্তু টাকার জন্য হয়তো আপনার কাজটা এগোচ্ছে না। তো আপনি জাস্টিস পাবেন। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড তো আসছে, আপনি হয়তো তাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, ফিনান্সের দিক দিয়ে কেউ আপনাকে হেল্প করবে। ফাইল নাম্বার 1। হুম এখানে যদি আমি মা লক্ষ্মীর বার্তা বলি, আপনাকে কেন যেন স্ট্রেট, হ্যাঁ মানে এই যে কুইন অফ সোয়ার্ডস স্ট্রেট মানে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে সামনে। আপনি মানে প্রেজেন্টকে নিয়ে বেশি ভাবুন। হ্যাঁ, ফিউচারকে ভেবে প্রেজেন্টকে অতটা মানে কি বলবো, অতটাও মানে খারাপ করবেন না, মানে প্রেজেন্টে বাঁচুন আর ঠিক হয়ে যাবে। হুম একটা মানে টাকা পয়সার দিক দিয়ে একটা হেল্প আসছে, এটুকু আমি বলতে পারি। আপনার উইশ পূর্ণ হবে। আপনি আপনি কোনো একটা জায়গায় পৌঁছতে চান, তো আপনার যে উইশগুলো আছে সেগুলো পূর্ণ হবে। বললাম তো নেক্সট 9 মান্থ, আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, ন্যায় আপনি পাবেন, কারণ কি এটা না আপনার একটা কর্মা। হ্যাঁ, একটা দেখুন, জাস্টিস মানে হচ্ছে কর্মা। যখন আমাদের কর্মফল আমাদেরকে ভোগ করতে হয়, আর বলে না সময় না আসলে আর ভাগ্যে না থাকলে কিছু হয় না। তো আপনি যেটা করতে চাইছেন, যেভাবে এগোতে চাইছেন, সেটা করার সময় বা হ্যাঁ সময়, ভাগ্য তো আছে, নিশ্চয়ই আছে, কেন কি এতগুলো পজিটিভ কার্ড এসছে, ভাগ্য তো নিশ্চয়ই আছে। সেই সময়টা আসেনি, সেই জন্য ব্যাপারটা এগোচ্ছে না। কিন্তু হয়ে যাবে। নেক্সট 9 মাস আপনি দেখে নিতে পারেন। নেক্সট 9 মান্থ, নেক্সট সেপ্টেম্বর আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে,
ডিসেম্বর মান্থটাও আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। তো এই সময়গুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট হতে পারে, ইম্পর্টেন্ট কোনো যোগাযোগ আপনাদের জন্য আসতে পারে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। মা লক্ষ্মী আপনাদের প্রতি এই বার্তাই দিতে চান, পাইল নাম্বার 1। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের প্রতি মা লক্ষ্মীর বার্তা, আপনাদের যে ফিনান্স নিয়ে যে স্ট্রাগল চলছে, অর্থনৈতিক যে ক্রাইসিস চলছে, এর অবসান কবে ঘটবে, কিভাবে ঘটবে, মা লক্ষ্মী আপনাদেরকে কি বার্তা দিতে চান, পাইল নাম্বার 2। নাইন অফ সোর্স, ও মাই গড, এত অ্যাংজাইটি, এত টেনশন কেন, পাইল নাম্বার 2। পেজ অফ কাপস, ফাইভ অফ সোর্স। পাইল নাম্বার 2, আমার না কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনার টাকা হয়তো কোথাও আটকে গেছে। হ্যাঁ, কেউ হয়তো আপনাকে চিট করেছে। আপনি হয়তো কারোর সাথে এমন কোনো ডিল করে ফেলেছেন যার জন্য আপনাকে লস ফেস করতে হয়েছে। এখন আপনি ভীষণ টেনশনে আছেন। আপনার আপনার এখন মনে হচ্ছে যে এই সিদ্ধান্তটা আপনার ছেলে মানুষই ছিল। এটা একটা ইনম্যাচিওর ডিসিশন ছিল। আপনি একটা লস হয়তো ফেস করেছেন, পাইল নাম্বার 2। মানে আর্থিক দিক দিয়ে এমন একটা কোনো ডিল আপনাদের ক্ষেত্রে হয়ে গেছে যেটা মানে আপনার জন্য ভীষণ ছেলে মানুষই ছিল, মানে যেখানে কোনো লজিক ছিল না, এবং কেউ আপনাকে চিট করেছে, আপনি কোনো লস ফেস করেছেন। এখন তো দিশেহারা, সেই জন্য রাত জাগা, ভীষণ টেনশন, ভীষণ অ্যাংজাইটি, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড স্ট্রেংথ, সাংঘাতিক সমস্যার মধ্যে আপনি আছেন, সমস্যার সাথে আপনি ডিল করছেন। অর্থনৈতিক দিক দিয়ে একটার পর একটা সমস্যা যেন আপনাকে ঘিরে রেখেছে। ইয়েস 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 ইয়েস, দেখুন চিটিংয়ের কার্ড চলে এলো, চিটিংয়ের কার্ড চলে এলো। ডেফিনেটলি পাইল নাম্বার 2, ডবল কনফার্মেশন। আপনি এই মুহূর্তে ভীষণ ভীষণ দিশেহারা অবস্থায় রয়েছেন। তবে আমি একটা কথা বলি, পাইল নাম্বার 2, এখানে না ঈশ্বরের ব্লেসিং একটা আছে আপনার সাথে। যেই প্রবলেমগুলো আপনাকে লাইফে ফেস করতে হচ্ছে, দেখবেন যে সমস্যাগুলোর মধ্যে আপনাকে পড়তে হচ্ছে, আপনি দেখবেন আপনি আটকাবেন না, আপনার একটার পর একটা হয়ে যাবে। মানে যেই প্রয়োজনগুলো আপনার আছে সেগুলো একটার পর একটা হয়ে যাবে। এই লসটা হয়তো অতটা পূরণ হবে না, কিন্তু আপনার প্রয়োজনটা মিটে যাবে। কারণ কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে না প্রোটেক্ট করছে, ইউনিভার্সের প্রোটেকশন আছে আপনার সাথে। একটা স্ট্রাগল আপনার ফিনান্স নিয়ে চলছে, এবং এইখানে ঈশ্বরের ব্লেসিং আপনার সাথে আছে। আপনার ফিনান্স নিয়ে যতই সমস্যা হোক, পাইল নাম্বার 2, কিন্তু আপনাকে ইউনিভার্স হারতে দেবে না, এইটুকু আমি বলতে পারি। আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করে চলুন, যেটা আপনার জন্য ভীষণ দরকার, যেটা আপনি আগে করেননি। আপনার আগে আপনি যেটা করেছেন সেটা ছেলে মানুষই। বাট আপনার জন্য গাইডেন্স মা লক্ষ্মী এটাই বলতে চান, স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে চলুন, যাতে নেক্সট টাইম আপনাকে কেউ ঠকাতে না পারে, আপনার ছেলে মানুষের সুযোগ যাতে কেউ নিতে না পারে। ওকে, কোনো জার্নি হতে পারে, কেরিয়ার রিলেটেড,
ফিনান্স মানে রিডিং হচ্ছে যেহেতু কেরিয়ার রিলেটেড কোনো কি বলবো কোনো জার্নি হতে পারে। তবে আমি এইটুকু কনফার্ম করছি পাইল নাম্বার 2, আপনার জীবনে যতই সমস্যা থাকুক না কেন, আপনার মনে হচ্ছে যে এত সমস্যায় জর্জরিত, আমি কি করে এগোবো, আমি বলছি আপনাদেরকে ইউনিভার্সের একটা প্রোটেকশন আছে আপনার পেছনে। আপনি হয়তো বুঝতে পারছেন না, উনি আপনাকে হারতে দেবেন না। হয়তো সময়টা ভীষণ টাফ, আপনাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু এই সময়টা আপনি পারও করে ফেলবেন। একটার পর একটা সমস্যা আসবে, কিন্তু আপনি সেগুলো সলভ করতে থাকবেন, হয়ে যাবে, সেটা সলভ হয়ে যাবে। ইউনিভার্সের ব্লেসিং আছে না আপনার সাথে। ওকে, পাইল নাম্বার 2, সো ডোন্ট ওয়ারি। এটাই তো জীবন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, এগুলো তো চলতেই থাকবে। তো হারলে চলবে না, ঠিক আছে? তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2, এটাই ছিল আপনাদের প্রতি মা লক্ষ্মীর বার্তা। তো রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনাদের এই ফিনান্সিয়াল মানে আপনাদের এই যে ফিনান্স নিয়ে যে ক্রাইসিস চলছে, এই স্ট্রাগল কবে শেষ হবে, আপনাদের প্রতি মা লক্ষ্মীর বার্তা কী থাকছে। ওকে, আপনাদের প্রতি মা লক্ষ্মীর বার্তা কী থাকছে। এইট অফ ওয়ান্ডস, সাডেন কোনো অপরচুনিটি আপনাদের জীবনে আসতে পারে, সাডেন। এটা না থ্রু ইন্টারনেট মনে হচ্ছে। ফোর অফ কয়েন্স, আপনাকে পাইল নাম্বার 3, সাডেন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে পারে, কিন্তু আপনাদের জন্য বার্তা এটাই যে নিজেকে রেজিস্ট করবেন না, হ্যাঁ, এনার্জিকে ফ্লো করতে দেবেন। যে সুযোগটা আসছে আপনাকেও তো রিসিভিং এনার্জিতে থাকতে হবে, সেটাকে রিসিভ করার জন্য তৈরি থাকবেন। আপনার মধ্যে না একটু মানে রেজিস্ট করার এনার্জি আছে, যেখান থেকে আপনাকে বেরোতে হবে। এমনি কিন্তু আপনি ভীষণ পরিশ্রমী, আপনি ভীষণ পরিশ্রম করেন, কিন্তু আপনার পরিশ্রম যেভাবে আপনি করেন সেই অনুযায়ী আপনার মানে আর্থিক উন্নতিটা হয়তো হচ্ছে না, হ্যাঁ, আপনার মধ্যে না কিছু রিগিডনেস আছে, সেই জন্য। পাইল নাম্বার 3, কারণ 8-4 দুটোই মানে রিগিড, মানে একটা বাউন্ডারি, একটা কেমন যেন একটা এই ব্যাপারগুলো থাকে। দ্য এম্পারার, নাইট অফ সোর্স, দ্য টাওয়ার, 10 অফ কয়েন্স। 10 অফ কয়েন্স আমার কাছে খুব খুব পছন্দের কার্ড, হ্যাঁ, বিশেষ করে ফিনান্সের দিক দিয়ে। এখন জিজ্ঞাসা করবেন কেন? কারণ দেখুন, টাকা আমরা সবাই উপার্জন করি, কেউ 1000 করে, কেউ 10,000 করে, কেউ 1 লাখ করে, কেউ 1 কোটি করে, কিন্তু সেই টাকাটা কোন পথে খরচা হচ্ছে সেটাই হচ্ছে বিষয়। বিষয় হচ্ছে সেটা। তো 10 অফ কয়েন্স হচ্ছে এমন একটা কার্ড যেটাকে বলা হয় হ্যাপি মানি। আপনার কাছে যেই মানিটা আসছে সেই মানিটা আপনাকে আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসছে। তো আমি দেখতে পাচ্ছি আপনি এইরকম মানিকে ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে।
তবে হ্যাঁ, আপনাদের মধ্যে একটা রিগ্রেটনেস আছে, আপনাদের মধ্যে একটা মানে আপনারা না ভীষণ মানে একটা একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখেন, যে একটা নিজস্ব চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, তো তার বাইরে বেরোনোটা আপনাদের জন্য কখনো কখনো না খুব টাফ হয়ে যায়। এটা আপনার ফিনান্সকে না ক্ষতি করে, মানে আপনার ফিনান্সিয়াল গ্রোথে ক্ষতি করে। বাট স্পিড আসছে। হ্যাঁ, আপনার দেখবেন পাইল নাম্বার 3 স্পিড আসছে, আপনার ফিনান্সে না একটা স্পিড আসবে। আর এটা এই জন্যই আসবে, কোথাও যেন আপনি আপনার যে ওই যে বললাম না একটা রিগিডনেস, একটা মানে ওই যে মানে আমি এটা বলতে চাইছি প্রত্যেকটা মানুষের একটা না ফিলোসফি থাকে, একটা দর্শন থাকে, একটা চিন্তা ভাবনা থাকে। হ্যাঁ, তো কোথাও না কোথাও আমি বলছি না যে আপনি ভুল ভুল বা আপনি খারাপ, আমি সেটা বলছি না, কিন্তু আপনি যেই যা চিন্তা করছেন, হ্যাঁ, যেরকম আপনার চিন্তা ভাবনা, সেটা কোথাও যেন আপনার ফিনান্সকে না ক্ষতি করে, ফিনান্সের গ্রোথ হচ্ছে না। আপনার এনার্জি সেভাবে ফ্লো করছে না। তো আমি দেখতে পাচ্ছি সেইখান থেকে আপনি না বেরোচ্ছেন, এবং অনেক নেগেটিভিটি যেটা আপনার ভেতরে ছিল সেটা রিলিজ হচ্ছে, যার জন্য এই হ্যাপি মানি আপনি আপনার অ্যাবান্ডেন্সকে আপনার লাইফে আকর্ষণ করছেন। কিছু কিছু মানুষের ফিলোসফি থাকে, আমরা না সবাই অত কমার্শিয়াল না হতে পারি না। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ থাকে অনেক উদার। হ্যাঁ, দেখবেন ব্যবসা তো সবাই করে। অনেক মানুষ আছে যে না ভাই আমি দুটো পয়সা কম উপার্জন করব, কিন্তু আমি কোনো কাউকে চিট করে কোনো দু পয়সা আমি ইনকাম করতে চাই না। অনেকে ভাবে যে একটু চিট করেই দেখি না, আমার বেশি পয়সা দরকার। হ্যাঁ, তো এরকম অনেকের অনেক ভাবনা থাকে। তবে আপনার মধ্যে আমি অনেস্টিই দেখতে পাচ্ছি, কারণ এইটা এসছে বাবা, আপনি অতিরিক্ত অনেস্ট। হ্যাঁ, অনেস্ট থাকাটা খুবই ভালো। মানে কোথাও যেন না কমার্শিয়াল মানে বিজনেস মাইন্ডেড মানে সেরকম মানে কোনো কিছু যদি একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে যায় না, সেটা আবার ক্ষতি করে। সব থেকে ভালো যারা ব্যালেন্স করে চলতে পারে। আপনার মানে ধরুন একটা মানুষ, হ্যাঁ, যদি সময়ের সাথে না চলতে পারে না, সে কিন্তু পিছিয়ে যায়। সময়ের সাথে আমাদেরকে সবাইকে চলতেই হবে, নাহলে আমরা পিছিয়ে পড়ব। আগে মোবাইল ফোন ছিল না, আগে ল্যান্ড ফোন ছিল। মোবাইল ফোনের অনেক সুবিধাও আছে, আপনি যেখানে থাকবেন সেখানেই আপনি কানেক্ট করতে পারবেন, কিন্তু যেটা ল্যান্ড ফোন সেটা শুধু আপনি বাড়িতেই পাবেন। তো এই যে মানুষের একটা পরিবর্তন, হ্যাঁ, ধীরে ধীরে, তো সেই পরিবর্তনের সাথে আমাদের সবাইকে অ্যাডজাস্ট করতে হয়। তো আমি দেখতে পাচ্ছি কোথাও যেন আপনার বিলিফ সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ আসবে, আপনি সেখান থেকে বেরোচ্ছেন। আপনার ভিতরকার যে নেগেটিভ এনার্জি ছিল, যার জন্য আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারছিলেন না, সেগুলো রিলিজ হবে। আমাদের মধ্যে অনেক থাকে, আমাদের মধ্যে না অনেক মানে নেগেটিভিটি থাকে, যার জন্য মানি আমরা অ্যাট্রাক্ট করতে পারি না, এটা কিন্তু সত্যি কথা। ভাবনা চিন্তা, হ্যাঁ, আমি একটা কি বলবো, আমি একটা মানে আমার একটা বাইক আছে বা আমার একটা স্কুটি আছে, তার বাইরে আমি 4 চাকার কথা ভাবছিই না, তাহলে প্রগ্রেশন কী করে আসবে? একটু বড় বড় চিন্তাও করতে হয়। তো এটা আমি জাস্ট উদাহরণ দিলাম। তো যাই হোক, পাইল নাম্বার 3 অনেক নেগেটিভিটি যেগুলো আপনার ভেতরে ছিল, যার জন্য আপনি মানি অ্যাট্রাক্ট করতে পারছিলেন না, মানিকে আকর্ষণ করতে পারছিলেন না আপনার জীবনে, সেগুলো ফাইনালি রিলিজ হচ্ছে। একটা চেঞ্জ আপনার জীবনে আসছে এবং হ্যাপি মানিকে আপনি আপনার লাইফে ম্যানিফেস্ট করছেন। এটাই মা লক্ষ্মীর বার্তা আপনাদের প্রতি, এই ব্লেসিংটাই আপনাদের জীবনে আসছে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।